আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা গেছে স্মার্ট ফ্যামিলি কার্ড এই রমজান মাসেই সবার মাঝে বিতরণ করা হবে। বর্তমান সরকার জানিয়েছেন ঈদের আগেই স্মার্ট কার্ড এর বিতরণ শুরু হবে এবং ধাপে ধাপে 6 মাসের মধ্যে বাংলাদেশের সকল প্রান্তে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এক্ষেত্রে স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য সকলকে অনলাইনে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, তা আজকের এই ভিডিওতেই আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। তার আগে জানিয়ে দিতে চাই যে স্মার্ট ফ্যামিলি কার্ড কি এবং এর কি কি সুযোগ সুবিধা রয়েছে। টিসিউ ফ্যামিলি কার্ড বা স্মার্ট ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের একটি সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ। এর মাধ্যমে নির্দিষ্ট পরিবারগুলো সরকারি নির্ধারিত দামে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য খুবই সহজে এবং সাশ্রয় মূল্যে কিনতে পারবে। এই স্মার্ট ফ্যামিলি কার্ডটি মূলত একটি পরিবারের নামে ইস্যু করা হয়, তাই একে ফ্যামিলি কার্ড বলা হয়। বর্তমানে এটি অনেক ক্ষেত্রে স্মার্ট কার্ড আকারেও প্রদান করা হচ্ছে। এছাড়া যে সকল পরিবারগুলো এই স্মার্ট কার্ড পাবে তাদের প্রত্যেককে প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করার প্রস্তাব রয়েছে। এখন আসি কারা কারা এই স্মার্ট ফ্যামিলি কার্ড পাবে। শুধু মায়েরা এই স্মার্ট ফ্যামিলি কার্ড পাবে, কোনো পুরুষেরা এই স্মার্ট ফ্যামিলি কার্ড পাবে না এবং এই স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কোনো পুরুষ আবেদন করতেও পারবে না। এবার আসি যৌথ ফ্যামিলি নিয়ে। যৌথ ফ্যামিলির মধ্যে যদি মা জীবিত থাকে সেক্ষেত্রে মায়ের নামেই এই ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। যদি মা জীবিত না থাকে তাহলে ফ্যামিলির বড় ছেলে এর ওয়াইফের নামে এই ফ্যামিলি কার্ডটি ইস্যু করা হবে। একটি যৌথ পরিবারে একটির বেশি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে না। এবার আসি কি কি ডকুমেন্ট লাগবে এই ফ্যামিলি কার্ডের আবেদনের জন্য। নাম্বার 1, আবেদনকারী ব্যক্তির অবশ্যই ভোটার আইডি কার্ডের কপি লাগবে। নাম্বার 2, পরিবারের সদস্য সংখ্যা। এবং নাম্বার 3, আবেদনকারী ব্যক্তির ভোটার আইডি কার্ডটি একটি সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনকৃত সিমে তার ভোটার আইডি কার্ড দিয়ে একটি বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। কেননা এই বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমেই তার মোবাইলে এই ভাতাটা প্রবেশ করবে। তো একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়া হলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে অনলাইনে স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি বিদায় দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।